গোপালবাবু যেগুলি এনেছেন কি বলছেন? স্বাস্থ্য শিক্ষা। আরে স্বাস্থ্য শিক্ষা তো আপনার নাই। আপনি কাঠমুষা আনি না শিক্ষার উপরে, আপনি এনেছেন আর্টির উপরে, ট্রাইবাল উপরে, হেলথের উপরে। শিক্ষা চলে গেছে, কিচ্ছু নাই, সব অবস্থা। অপোজিশন যদিও সুধীরবাবু ইচ্ছা করলে তাদের বোঝাতে পারত গোপালবাবুকে। আর জিতেন বাবু তো অপোজিশন লিডার, উনি অনেক শিক্ষিত। সাপ্লিমেন্টারি বাজেটের উপরে যখন ডিমান্ড আনবেন, পরিষ্কার 164, তারপরে 165, এখানে জেনারেল ডিসকাশনের জন্য সাপ্লিমেন্টারি নো স্কোপ। The debate on the supplementary grant shall be confined to its items and no discussion shall be raised on the original grants nor on the policy underlying them, save insofar as it may be necessary to explain or illustrate the particular items under discussion. That's it. জেনারেল ডিসকাশন এই কথাটাও বলবে, সামনে যে আজকে থেকে যে আরম্ভ করবে বিকালবেলা, সেই ডিসকাশনে যাবে। এখানে পরিষ্কার আপনাকে বলতে হবে, এই যে বলছে বনের কথা, এই বনে এতগুলি গাছ কেটে নিয়েছে, ডাইরেক্ট স্পেসিফিক গ্রিভান্স। গোপালবাবু যেগুলি এনেছেন কি বলছেন? স্বাস্থ্য শিক্ষা। আরে স্বাস্থ্য শিক্ষা তো আপনার নাই। আপনি কাঠমুষা আনি না শিক্ষার উপরে, আপনি এনেছেন আর্টির উপরে, ট্রাইবাল উপরে, হেলথের উপরে। শিক্ষা চলে গেছে, কিচ্ছু নাই, সব অবস্থা। আর বলছে কি দেখবেন, ডিমান্ড দেখেন আছে শিক্ষা। যেমন আমাদের শিক্ষার সম্বন্ধে কিছু বলিনি আছে রেকর্ড, আমি দেখছি। স্বাস্থ্য শিক্ষা, দেয়াল অবস্থা, ঠিক আছে, বলছেন না, সরি। তো এখানে সুরেন বাবু শিক্ষা দপ্তর পরিকল্পনা ব্যবহার করছে না, নীতির বিরুদ্ধে, সার্বিক পরিকল্পনা নেই, সঠিক পরিকল্পনা ব্যর্থতা। আরে পরিকল্পনা নিয়ে আজকে আলোচনা চলবেই না, পরিকল্পনা নিয়ে আলোচনা চলবেই না। আমার কোথায় এই জায়গায় বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, আপনি দিলেন না কেন? স্পেসিফিক রুদ্রনীল পাড়া, স্পেসিফিক বলতে হবে। এটাই কাঠমোশন সাপ্লিমেন্টারি গ্রান্টস। কোন ডিসকাশন নাই, জেনারেল ডিসকাশন। এই যে পানীয় জল বললেন, আগরতলা শহরে পানি, আরে না, ওই পাড়াতে এই 3টা বাড়িতে পানীয় জল যখন সমাচরণ করতো নগর জমাতি আর সুদীপ বাবু, তারা স্পেসিফিক নট স্কোপ অ্যাট অল ডিসকাশন। অথচ আমরা এখানে বলে যাচ্ছি, সময় নষ্ট করছি। যাই হোক, তো এগুলি কোন কথা যেটা করা উচিত, বই আছে, সবাই বই পড়ছেন, বই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। কাঠমোশন সাপ্লিমেন্টারির মধ্যে ক্ষেত্রে হ্যাঁ আমার বলছে পলিসি আলাপ করতে পারবেন না। ওই যে পলিসি আলোচনা করতে পারবেন, বিকাল থেকে যে ডিসকাশন হবে জেনারেল ডিসকাশন, মূল বাজেটে সেটা আলোচনা করতে পারবেন। এই পলিসি আপনার ঠিক না, এখানে পলিসিও কথা বলতে পারবেন না। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমার একটা ডিমান্ড যদি উনি বলে নাই, আমি উত্তর না দিলেও পারি, কিন্তু যেহেতু বলেছে ডিসঅ্যাপ্রুভেবল গভর্নমেন্ট পলিসি, এই পারবেই না কথা বলতে। উনি বলেছেন যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস। 14 নম্বর ডিমান্ডের হেড অফ অ্যাকাউন্ট আইটেম 4059, মানব সভ্যতার বিকাশে। আমি তো ইঞ্জিনিয়ার না, বিজ্ঞানীও না, সায়েন্স নিয়ে পড়িও না। বিদ্যুতের প্রয়োজন অপরিসীম, অর্থনৈতিক, সামাজিক এবং এইসব উন্নতির জন্য বিদ্যুৎ অত্যন্ত ইম্পর্টেন্ট। কৃষি বলুন, শিল্প বাণিজ্য বলুন, সেচ বলুন, পানি জল সরবরাহ বলুন, বাড়িঘর বলুন, আবাস ব্যবস্থা, বহুমুখী উন্নয়নে বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। এবং আমরা চেষ্টা করছি যে বিদ্যুতের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধনে আমাদের সরকার আন্তরিকভাবে বদ্ধপরিকর। আমরা রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম যৌথ উদ্যোগে অর্থের সংস্থান করতে গিয়ে বিদ্যুতের লাইন সম্প্রসারণ, সাবস্টেশন নির্মাণ এবং সাধারণ জনগণের মধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা কাজ চলছে।
পাশাপাশি অপ্রচলিত শক্তি নন কনভেনশনাল এনার্জি যেটা বিভিন্ন ক্ষেত্রে ট্যাডা, মাইক্রো গ্রিড প্ল্যান্ট, সোলার পিউরিফিকেশন প্ল্যান্ট, সোলার অফ গ্রিড প্ল্যান্ট, সোলার গ্রিড কানেক্টেড প্ল্যান্ট, সোলার হাইমাস্ট, সোলার কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, সোলার সেচ পাম্প ও সোলার পানীয় জলের বক্তব্য স্থাপন করে চলছে। জিতেন চৌধুরী কর্তৃক যে 405 million head of account grant for creation of capital assets under special assistance, যেটা আমরা সাক্ষী বলি, এটা যে ছাড়াই প্রস্তাব এনেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং মেনে নেওয়া যায় না। মাননীয় বিধায়কের জানা উচিত যে বিদ্যুৎ পরিষেবা সুচারুভাবে চালু রাখতে এবং পরিষেবা উন্নয়নে আর্থিক সংকুলান বিদ্যুৎ নিগম ও ট্যাডার পক্ষে একা সম্ভব নয়। যদিও নিগম, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। প্রয়োজনের নিরিখে 25-26 আর্থিক সালের রিভাইজ বাজেটে রাজ্য সরকার বিদ্যুতের যে 265 কোটি টাকা আর্থিক সংস্থান রাখা হয়েছে, যার মধ্যে থেকে অদ্যাবধি 195 কোটি এখানে বিদ্যুৎ দপ্তর পেয়েছে। এবং আমরা কি কি কাজ করছি, টিএসসিসিএল, সূর্যমণি নগর থেকে রুকিয়া, যেটা আমি পার্টিকুলার উনি যেটা বলছি সেটার কথা বলছি, আরো তো কাজ হচ্ছে। রুকিয়া থেকে সূর্যমণি নগর থেকে মনার চক পর্যন্ত 2টা 132 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের অবশিষ্ট কাজ চলছে এবং এটার প্রজেক্ট কস্ট 9.22 crore। OPGW, অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার উইথ কমিশনিং, 3টা ট্রান্সমিশন লাইনের জন্য 2টা লাইন থাকবে। রিভাইভাল অফ ক্যারিয়ার অ্যাডেড প্রোডাকশন উইথ অ্যালাইড অ্যাসেসরিজ এর কাজ চলছে, প্রজেক্ট কস্ট 8.25 CR। আরেকটা 50/62.5 MVA পাওয়ার স্টেশনের পাওয়ার ট্রান্সফরমারের পুনর্গঠনের মাধ্যমে ইএসবি সাবস্টেশনে আপগ্রেডের সাথে তার কাজ চলছে, এটা 2.23 CR। এই আর্থিক অনুমোদনের জন্য সমগ্র রাজ্যে জুড়ে জনসাধারণের জন্য বিদ্যুৎ লাইন সম্প্রসারণের সাবস্টেশন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থার কাজ চলছে। আগরতলা পুরো এলাকায় ট্যাডা, সরকারি অফিস বাড়ি এবং আবাসন, যত সরকারি বাড়ি আছে, অফিস আছে এবং আবাসন আছে সরকারের, সোলারের মাধ্যমে 5000 কিলোওয়াট বিদ্যুতায়নের কাজের টেন্ডার অলরেডি করা হয়েছে, এটা 25 কোটি। ভিলেজ কাউন্সিল যে অফিসগুলি আছে, পঞ্চায়েত অফিস, ভিলেজ কাউন্সিল, পঞ্চায়েত অফিস, স্পোর্টস অফিস, অফগ্রিড 600 কিলোওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন করার টেন্ডার আমরা করেছি। সোলার হাইমাস্ট, রঞ্জিত বাবু সহ সবাই আমরা রিকোয়েস্ট করি আমার এখানে 2টা সোলার হাইমাস্ট দেন মার্কেটের জন্য। তো এগুলির জন্য 300টির জন্য আমরা টেন্ডার করেছি, 12 কোটি টাকা লাগবে। রিনিউয়েবল এনার্জি সার্ভিস সেন্টার শীঘ্রই টেন্ডার করা হবে, এটার জন্য 32 কোটি টাকা। কমিউনিটি নির্ভর দুর্গম পাড়া অঙ্গনাদিতে সোলার পরিস্থিত পানীয় জলের প্ল্যান্ট স্থাপনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে, এখানে 10 কোটি টাকা লাগবে। রাজ্যের ব্লক অফিসগুলিতে হাইব্রিড প্রথায় সোলারাইজেশনের জন্য শীঘ্র টেন্ডার আমরা করতে যাচ্ছি। সোলার মাইক্রো গ্রিড পাওয়ার প্ল্যান্ট নেটওয়ার্ক বিতরণ এবং ইন্টারন্যাশনাল ইলেকট্রিসিটি সংস্থাপন করার জন্য টেন্ডার করা হয়েছে। সোলার পানীয় জলের পাম্প JJN DWS স্কিম ডিব্বো 6 মেগাওয়াটের প্ল্যান্ট স্থাপনের জন্য শীঘ্র টেন্ডার আহ্বান করা হবে। মূলধনী ব্যয়ের মাধ্যমে উপরোক্ত কাজগুলি হলে রাজ্যের জনগণ উপকৃত হবেন, রাজ্যের জনসম্পত্তির পরিমাণ বাড়বে। স্বাভাবিকভাবে জনস্বাস্থ্যিক দিকগুলি উপেক্ষা করা যাবে না। এই সকল কাজগুলি সুচারুভাবে সম্পন্ন করার জন্য 198.20 CR অর্থের প্রয়োজন এবং এই জন্য রাজ্য সরকার থেকে 195.80 CR পাওয়া গেছে, বাকিটা এখন দেওয়ার জন্য বলছে। তো মাননীয় বিধায়ক মহোদয় শ্রীযুক্ত জিতেন চৌধুরী মহোদয়ের অবিবেচনাপূর্বক যে ছাড়ের প্রস্তাব, এটা মেনে না যাওয়া যায়। ওনার সুবিধার জন্য বলছি, অন্য এলাকা বললে আমি বলে দেব। সাবরুমে কি করেছি, যেহেতু উনি কোশ্চেন যদিও টাচ করেন, 132 কেভি সাবস্টেশন 29 কোটি 41 টাকা মার্চ মাসে 2026 কমপ্লিট হয়ে গেছে। বিলুনিয়া থেকে সাবরুম 132 কেভি লাইন, প্রজেক্ট কস্ট 40 CR, 39 সার্কিট কিলোমিটার, এটা জুলাই 2024 শেষ হয়ে গেছিল। সাবরুম এলাকা যেটার জন্য উনি অবজেকশন দিয়েছেন, সাক্ষী, যেটাকে আমরা সংক্ষেপে সাক্ষী বলি, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর স্ট্যাটাস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, 19.64 CR LT লাইন সম্প্রসারণ করা হয়েছে। 248টি অবিদ্যুৎ পরিবারকে, যেখানে বিদ্যুৎ ছিল না,
সেখানে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি। রূপাচল সাতচাং এই দুইটা ব্লক মিলে সাবরুম বিধানসভা, সবটা না। সেখানে সৌভাগ্য প্রকল্পে 2018 থেকে 2020 36.72 সার্কিট কিলোমিটার এসটি লাইন আমরা করেছি। 72টা ট্রান্সফরমার বসে আছে। 223.41 সার্কিট কিলোমিটার এলটি লাইন রয়েছে। 4,482টা অবিদ্যুৎ পরিবারকে বিদ্যুৎ সংযোগ হয়েছে। শুধু এটা না, শুধু আমরা কারেন্ট মানুষের বাড়িঘরের জন্য দিই না, অফিস দিই না, 660টা সোলার পাম্প বসানো হয়েছে। এখানে জলসেচের আওতায় এনেছে 3035 কেজি। আপনারা জানেন এই প্রকল্পটা নর্থ ইস্টের মধ্যে আমরা খুব নাম্বার ওয়ানে আছে, আরো আমাদের পয়সা দিচ্ছে। এবং কৃষক উপকৃত হচ্ছেন 607, শুধু সাবরুম মোট ব্যয় হচ্ছে 16.99 CR। বাকি আরো পাম্প 153টা আমরা বসাতে যাচ্ছি ওনার এলাকায়। জলসেচের আওতায় আনা হবে এমন জমির পরিমাণ 765 খানে। আরো কৃষক আরো উপকৃত হবেন 153 জন। তো এই যে শুধু এটা না, পুরানো পাম্প যাগুলি আমরা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের আছে এগুলি পর্যন্ত সোলারকে দিয়ে দিচ্ছে। কারণ এমনি বলে পঞ্চায়েত পয়সা দেবে, আসলে তখন তো একটা সিস্টেম করেছিল আগে যারা সরকারে ছিল, আসলে দেয় না। ইট ইজ নট ফিজিক্যালি পসিবল, বন্ধ হয়ে আছে। এখন সব ডিপার্টমেন্ট ট্রেডারকে পয়সা, যদিও ট্রেডার পরিকাঠামো এত স্ট্রং না, আমরা আরো লোক দিচ্ছি। তো এখানে তো সাবরুম বিধানসভা হাই মাস 5টা অলরেডি বসিয়ে দিয়েছি, বলেনি তারপর বলে বসে দিয়েছি। এগিয়ে চলছে আরো 6টি। এবং শুধু এটা না, আপনারা জানলে খুশি হবেন যে কতগুলি ট্রাইবাল বেল্ট আছে, সেখানে কোনোদিন কারেন্ট লাইন যায় না। কি করবো, মাইক্রোগ্রিড বসিয়ে দিয়েছে। এবং আপনারা জানবেন, যারা চিনবেন, পোয়াংবাড়ি আন্ডার সাবরুম কনস্টিটুয়েন্সি, সেখানে আমাদের বিভিন্ন জায়গায় যেগুলি সাউথ ত্রিপুরার এই যে বিভিন্ন জায়গায় এখানে যে গাঁও সভাগুলি আছে, পাড়া আছে, এরকম 15টা পাড়াতে আমরা এই মাইক্রোগ্রিড করে দিয়েছি। মাইক্রোগ্রিড করে সেখানে আমরা বসে দিচ্ছি। আমার একটা বক্তব্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, এবং 15টা পাড়াতে আমরা মাইক্রোগ্রিড বসিয়েছি এবং সোলার পাম্প জল বসিয়েছি, হাই মাস্টও বসিয়েছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বিলটা ক্লিয়ার করে দিয়েছে। ওনারটা হুক লাইন 25-26 কেটেছে, সাবরুমে 15টা 37,900 টাকা জরিমানা নিয়েছে। বিল দেয় না কতজন জানেন? সাবরুমে 58%। সরকার সাবসিডি দিচ্ছে বলছে, নিগম চলছে। আরো আছে, নাম বলতে আশ্চর্য, 78%। ধীরে ধীরে বাড়ছে, মানুষ পজিটিভ চিন্তা করছে, ধীরে ধীরে বাড়ছে। বিল দেয় না। আমাদের কি কারো দায়িত্ব নেই? নিগম একটা সংস্থা, অটোমেটিক বডি, তাকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকে সাহায্য করতে হবে। তো এই যে জিনিসগুলি 58%, 78%, এক এক এলাকা, যে কোনো বিধানসভা বলবেন, আমি নাম ধরে বলে দেবো কত পার্সেন্ট দেয় না মানুষ। কোন কোন জায়গা আছে 82% দেয় না, মানে 18 জনে দেয়। কালকে সাইক্লোন, খুব বৃষ্টি এসেছিল, এটাকে আমি আটকাবো? এখানে পর্যন্ত স্পার্কিং হয়েছে, নেট উল্টাপাল্টা চলছিল। প্রাকৃতিক দুর্যোগের সাথে কোনো কথা নেই, সেখানে আপনারা বলছেন টাকা কেটে দিতে হবে। তো এটা যদিও স্পেসিফিক কিছু বলেনি, কিন্তু আগামী দিনে আমি অনুরোধ করব, আমার মনে আছে সমিতিদেব সরকার তারা প্রয়াত, আরে ভাই ক্লাস নিতে হবে, কেন বিধানসভার আমি সব নষ্ট করব? সাপ্লিমেন্টারি কাজ ওই কাজের মধ্যে থাকবো, জেনারেল ডিসকাশন শুরু করে দিয়েছি। তো আপনার ডাবল ইঞ্জিন দিয়ে যে সরকার চলছে, তার গতি আটকানোর জন্য, মোশন তো গতি, এই গতি আটকানোর জন্য যে আপনারা তার গতি আটকানোর জন্য যে কাজ করতে চলছেন গোপালবাবু সহ, তা সম্ভব হবে না। বরঞ্চ এডিসি নির্বাচনের পর এবং বাই ইলেকশনের পর এই ইঞ্জিনের স্পিড আরো বাড়বে।
তখন কিন্তু আপনি উঠতে চাইলে উঠতে পারবেন না, স্পিড বেড়ে যাবে। তো সুতরাং সময় থাকতে ট্রেন মিস করলে আমি জানি না, সময় থাকতে যদি ট্রেনে না উঠেন তখন কিন্তু গতি বেড়ে যাবে, তখন কিন্তু ট্রেন পাবেন না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রীও কথা বলেছে। যদি বুঝেন ভুল করছেন, जिस दिन पता चल गया that you are on the wrong train, পরের স্টেশন উতরো। যদি দেখেন যে ভুল করছেন তাহলে আর দেরি করবেন, সাথে সাথে আরেকটা স্টেশন নেমে যান। जितना लंबा जाओगे वापस आना उतना महंगा पड़ेगा। जितना लंबा जाओगे वापस आना उतना ही महंगा पड़ेगा। সুতরাং আপনারা যে কাট মোশন এনেছেন, আমরা কোনো মতেই এটাকে মানতে পারছি না। আনার জন্য এনেছেন, ঠিক আছে, খারাপ না। তবু আমাদের মাননীয় মন্ত্রীরা সুন্দরভাবে, কিশোর বাবু বলুন, অনিমেষ বাবু বলুন, সুন্দরকে বলেছেন কাট মোশন এনে মানেন না। নতুন যারা এসছে ভুল করলে আপনি সিনিয়র, এখানে করতে যাবেন না। পয়েন্ট অফ অর্ডার। রতন বাবু না জেনে কানে না শুনলে আমার কিছু বলার নেই। আমি তিনখানা কাঠমাটা নিয়ে স্পেসিফিক নাই, কিছু স্পেসিফিক আছে কি আপনার থেকে কোন জায়গার কার জল নাই, সবটাই সবটাই বলেছি। শুনুন, আপনি যদি বিসমিল্লাহ গলত করেন তাহলে আমার ঠিক আছে স্যার। আপনি না উনি স্যার, উনি যে জেনারেল ডিসকাশন করছেন কাঠমোশনের বাইরে গিয়ে আপনি না 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 আমরা বোঝার জন্য বলছি, বলছেন আপনারা শেখানোর জন্য বলছি। আমি মাস্টার না, আমাদের এখানে বইটার মধ্যে পরিষ্কার আছে। ঠিক আছে, আপনি আচরিত ধর্ম পলিসি নিয়ে কথাই বলতে পারবেন না, ইয়ে করতে রাইট কথাই বলতে পারবেন না, নীল জামলে থাকতে হবে। আপনি বলবেন স্পেসিফিক গ্রিভান্স নাই কিচ্ছু আপনার কাছে। যাই হোক, আমি আল্লাহ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরি বসেন। আচ্ছা ঠিক আছে, কতবার বলতে হবে। সুতরাং আগামী দিনে আনলে যেন স্পেসিফিক গ্রিভান্স দিয়ে আসে, সেই জন্য অনুরোধ করব। সুতরাং আমাদের দল, আমাদের তরফ থেকে যতজন এনেছে 20টা কাঠমোশন, সবটিকেই আমি বিরোধিতা করে আমার বক্তব্য শেষ করলাম। এবং আপনার ইচ্ছাগুলো উইথড্র করতে পারেন, নয়তো একটু পরে ভোট হবে। এখানে পরিষ্কার আপনাকে বলতে হবে, এই যে বলছে বনের কথা, এই বনে এতগুলি গাছ কেটে নিয়েছে, ডাইরেক্ট স্পেসিফিক গ্রিভান্স। গোপালবাবু যেগুলি এনেছেন কি বলছেন, স্বাস্থ্য শিক্ষা। আরে স্বাস্থ্য শিক্ষা তো আপনার নাই, আপনি কাঠমোশন আনি না শিক্ষার উপরে। আপনি এনেছেন আর্ডির উপরে, ট্রাইবেল উপরে, হেলথের উপরে, শিক্ষা চলে গেছে, কিচ্ছু নাই, সব অবস্থা। অপোজিশন যদিও সুধীরবাবু ইচ্ছা করলে তাদের বোঝাতে পারত গোপালবাবুকে। আর জিতেন বাবু তো অপোজিশন লিডার, উনি অনেক শিক্ষিত। সাপ্লিমেন্টারি বাজেটের উপরে যখন ডিমান্ড আনবেন, পরিষ্কার 164, তারপরে 165, এখানে জেনারেল ডিসকাশনের জন্য সাপ্লিমেন্টারি নো স্কোপ। The debate on the supplementary grant shall be confined to its items and no discussion shall be raised on the original grants nor on the policy underlying them, save in so far as it may be necessary to explain or illustrate the particular items under discussion. কাছে দাঁড়িয়ে নাই জেনারেল ডিসকাশন, এই কথাটাও হবে সামনে, যে আজকে থেকে যে আরম্ভ করবে বিকালবেলা, সেই ডিসকাশনে যাবে। এখানে পরিষ্কার আপনাকে বলতে হবে, এই যে বলছে বনের কথা, এই বনে এতগুলি গাছ কেটে নিয়েছে, ডাইরেক্ট স্পেসিফিক গ্রিভান্স। গোপালবাবু যেগুলি এনেছেন কি বলছেন, স্বাস্থ্য শিক্ষা। আরে স্বাস্থ্য শিক্ষা তো আপনার নাই, আপনি কাঠমোশন আনি না শিক্ষার উপরে। আপনি এনেছেন আর্ডির উপরে, ট্রাইবেল উপরে, হেলথের উপরে, শিক্ষা চলে গেছে, কিচ্ছু নাই, সব অবস্থা। আর ইয়ে বলছে কি দেখবেন, ডিপার্টমেন্ট এখানে আছে নীল শিক্ষা।
যেমন আমাদের পয়েন্ট অফ অর্ডার, আমি শিক্ষার সম্বন্ধে কিছু বলিনি। আছে রেকর্ড, আমি দেখছি না, স্বাস্থ্য বলিনি। শিক্ষা দেয়াল অবস্থা, ঠিক আছে কইছেন না, আচ্ছা সরি। তো এখানে সুরেন বাবু শিক্ষা দপ্তর পরিকল্পনা ব্যবহার করছে না, সরকারের নীতির বিরুদ্ধে সার্বিক পরিকল্পনা নেই, সঠিক পরিকল্পনা ব্যর্থতা। আরে পরিকল্পনা নিয়ে আজকে আলোচনা চলবেই না, পরিকল্পনা নিয়ে আলোচনা চলবেই না। আমার কোথায় এই জায়গায় বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, আপনি দিলেন না কেন? স্পেসিফিক রুদ্রনীল পাড়া স্পেসিফিক বলতে হবে, এটাই কাটমোশন সাপ্লিমেন্টারি গ্রান্টস। কোন ডিসকাশন নাই, জেনারেল ডিসকাশন। এই যে পানীয় জল বললেন, আগরতলা শহরে আরে না, ওই পাড়াতে এই 3টা বাড়িতে পানীয় জল, যেমন সমাচরণী করতো নবান্ন জমাতি আর সুদীপ বাবু তারা স্পেসিফিক নট স্কোপ অ্যাট অল ডিসকাশন। অথচ আমরা এখানে বলে যাচ্ছি সময় নষ্ট করছি। যাই হোক, তো এগুলি কোন কথা যেটা করা উচিত, তাই বই আছে, সবাই বই পড়ছেন, বই ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছে। কাটমোশন সাপ্লিমেন্টের মধ্যে ক্ষেত্রে হ্যাঁ আমার বলছে পলিসি আলাপ করতে পারবেন না, ওই যে পলিসি আলোচনা করতে পারবেন, বিকাল থেকে যে ডিসকাশন হবে জেনারেল ডিসকাশন মূল বাজেটে সেটা আলোচনা করতে পারবেন। এই পলিসি আপনার ঠিক না, এখানে পলিসিও কথা বলতে পারবেন না। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আমার একটা ডিমান্ড, যদি উনি বলে নাই আমি উত্তর না দিলেও পারি, কিন্তু যেহেতু বলেছে ডিজাপ্রুভেল গভর্নমেন্ট পলিসি, এই পারবেই না কথা বলতে। উনি বলেছেন যে স্পেশাল অ্যাসিস্ট্যান্স ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস, 14 নম্বর ডিপার্টমেন্ট, হেড অফ অ্যাকাউন্ট, আইটেম 4059, মানব সভ্যতার বিকাশে। আমি তো ইঞ্জিনিয়ার না, বিজ্ঞানীও না, সায়েন্স নিয়ে পড়িও না। বিদ্যুতের প্রয়োজন অপরিসীম, অর্থনৈতিক, সামাজিক এবং এসব উন্নতির জন্য বিদ্যুৎ অত্যন্ত ইম্পর্টেন্ট। কৃষি বলুন, শিল্প বাণিজ্য বলুন, সেচ বলুন, পানীয় জল সরবরাহ বলুন, বাড়িঘর বলুন, আবাস ব্যবস্থা, বহুমুখী উন্নয়নে বিদ্যুতের ব্যবহার অপরিহার্য। এবং আমরা চেষ্টা করছি যে বিদ্যুতের ক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধনে আমাদের সরকার আন্তরিকভাবে বদ্ধপরিকর। আমরা রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম যৌথ উদ্যোগে অর্থের সংস্থান করতে গিয়ে বিদ্যুতের লাইন সম্প্রসারণ, সাবস্টেশন নির্মাণ এবং সাধারণ জনগণের মধ্যে বিশেষ অভিযানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা কাজ চলছে। পাশাপাশি অপ্রচলিত শক্তি, নন কনভেনশনাল এনার্জি, যেটা বিভিন্ন ক্ষেত্রে ট্যাডা, মাইক্রোগ্রিড প্ল্যান্ট, সোলার পিউরিফিকেশন প্ল্যান্ট, সোলার অফগ্রিড প্ল্যান্ট, সোলার গ্রিড কানেক্টেড প্ল্যান্ট, সোলার হাইমাস্ট, সোলার কমিউনিটি ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্ট, সোলার সেচ পাম্প ও সোলার পানীয় জলের ব্যবস্থা স্থাপন করে চলছে। জিতেন চৌধুরী কর্তৃক যে 4059 হেড অফ অ্যাকাউন্ট গ্র্যান্ট ফর ক্রিয়েশন অফ ক্যাপিটাল অ্যাসেটস আন্ডার স্পেশাল অ্যাসিস্ট্যান্স, যেটা আমরা সাক্ষী বলি, এটা যে ছাড়াই প্রস্তাব এনেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং মেনে নেওয়া যায় না। মাননীয় বিধায়কের জানা উচিত যে বিদ্যুৎ পরিষেবা সুচারুভাবে চালু রাখতে এবং পরিষেবা উন্নয়নে আর্থিক সংকুলান বিদ্যুৎ নিগম ও ট্যাডার পক্ষে একা সম্ভব নয়। যদিও নিগম, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সাহায্য ছাড়া ইট ইজ নট অ্যাট অল পসিবল। প্রয়োজনের নিরিখে 25-26 আর্থিক সালের রিভাইজ বাজেটে রাজ্য সরকার বিদ্যুতের যে 265 কোটি টাকা আর্থিক সংস্থান রাখা হয়েছে, যার মধ্যে থেকে অদ্যাবধি 195 কোটি এখানে বিদ্যুৎ দপ্তর পেয়েছে। এবং আমরা কি কি কাজ করছি, টিএসসিসিএল, সূর্যমণি নগর থেকে রুকিয়া, যেটা আমি পার্টিকুলার উনি যেটা বলছি সেটার কথা বলছি, আরো তো কাজ হচ্ছে। রুকিয়া থেকে সূর্যমণি নগর থেকে মনারচক পর্যন্ত 2টা 132 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের অবশিষ্ট কাজ চলছে এবং এটার প্রজেক্ট কস্ট 9.22 crore। OPGW, অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার উইথ কমিশনিং, 3টা ট্রান্সমিশন লাইনের জন্য 2টা লাইন থাকবে। রিভাইভাল অফ ক্যারিয়ার অ্যাডেড প্রোডাকশন উইথ অ্যালাইড অ্যাসেসরিজের কাজ চলছে, প্রজেক্ট কস্ট 8.25 CR। আরেকটা 50/62.5 MVA পাওয়ার স্টেশনের পাওয়ার ট্রান্সফরমারের পুনর্গঠনের মাধ্যমে EHV সাবস্টেশনে আপগ্রেডের সাথে তার কাজ চলছে, এটা 2.23 CR।
এই আর্থিক অনুমোদনের জন্য সমগ্র রাজ্যে জুড়ে জনসাধারণের জন্য বিদ্যুৎ লাইন সম্প্রসারণের সাবস্টেশন নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থার কাজ চলছে। আগরতলা পুরো এলাকায় টেডা, সরকারি অফিস বাড়ি এবং আবাসন, যত সরকারি বাড়ি আছে, অফিস আছে এবং আবাসন আছে সরকারের, সোলারের মাধ্যমে 5,000 কিলোওয়াট বিদ্যুতায়নের কাজের টেন্ডার অলরেডি করা হয়েছে। এটা 25 কোটি। ভিলেজ কাউন্সিল যে অফিসগুলি আছে, পঞ্চায়েত অফিস, ভিলেজ কাউন্সিল, পঞ্চায়েত অফিস, স্পোর্টস অফিস, অফগ্রিড 600 কিলোওয়াট সোলার প্ল্যান্ট স্থাপন করার টেন্ডার আমরা করেছি। সোলার হাইমাস্ট, এটা রঞ্জিত বাবু সহ সবাই আমরা রিকোয়েস্ট করি আমার এখানে 2টা সোলার হাইমাস্ট দেন মার্কেটের জন্য। তো এগুলির জন্য 2300টির জন্য আমরা টেন্ডার করেছি, 12 কোটি টাকা লাগবে। রিনিউয়েবল এনার্জি সার্ভিস সেন্টার শীঘ্রই টেন্ডার করা হবে, এটার জন্য 32 কোটি টাকা। কমিউনিটি নির্ভর দুর্গম পাড়া অঙ্গনাদিতে সোলার পরিস্থিত পানীয় জলের প্ল্যান্ট স্থাপনের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে, এখানে 10 কোটি টাকা লাগবে। ব্লকের রাজ্যের ব্লক অফিসগুলিতে হাইব্রিড প্রথায় সোলারাইজেশনের জন্য শীঘ্র টেন্ডার আমরা করতে যাচ্ছি। সোলার মাইক্রো গ্রিড পাওয়ার প্ল্যান নেটওয়ার্ক বিতরণ এবং ইন্টারন্যাশনাল ইলেকট্রিসিটি সংস্থাপন করার জন্য টেন্ডার করা হয়েছে। সোলার পানীয় জলের পাম্প জেজেএন ডিডব্লিউএস স্কিম ডিব্বো 6 মেগাওয়াটের প্ল্যান্ট স্থাপনের জন্য শীঘ্র টেন্ডার আহ্বান করা হবে। মূলধনী ব্যয়ের মাধ্যমে উপরোক্ত কাজগুলি হলে রাজ্যের জনগণ উপকৃত হবেন, রাজ্যের জনসম্পত্তির পরিমাণ বাড়বে। স্বাভাবিকভাবে জনস্বার্থিক দিকগুলি উপেক্ষা করা যাবে না। এই সকল কাজগুলি সুচারুভাবে সম্পন্ন করার জন্য 198.20 সিআর অর্থের প্রয়োজন এবং এই জন্য রাজ্য সরকার থেকে 195.80 সিআর পাওয়া গেছে, বাকিটা এখন দেওয়ার জন্য বলছে। তো মাননীয় বিধায়ক মহোদয় শ্রীযুক্ত জিতেন চৌধুরী মহোদয় অবিবেচনাপূর্বক যে ছাড়ের প্রস্তাব, এটা মেনে না যাওয়া যায়। ওনার সুবিধার জন্য বলছি, অন্য এলাকা বললে আমি করে দেবো। সাবরুমে কি করেছি, যেহেতু উনি কোশ্চেন যদিও কাজ করেননি, 132 কেবি সাবস্টেশন 29 কোটি 41 টাকা মার্চ মাসে 2026 কমপ্লিট হয়ে গেছে। বিলুনিয়া থেকে সাবরুম 132 কেবি লাইন, প্রজেক্ট ফর 40 সিআর, 39 সার্কিট কিলোমিটার, এটা জুলাই 2024 শেষ হয়ে গেছিল। সাবরুম এলাকার যেটার জন্য উনি অবজেকশন দিয়েছেন, সাক্ষী, যেটাকে আমরা সংক্ষেপে সাক্ষী বলি, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ফর স্ট্যাটাস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, 19.64 সিআর এলটি লাইন সম্প্রসারণ করা হয়েছে। 248টি অবিদ্যুৎ পরিবারকে, যেখানে বিদ্যুৎ ছিল না, সেখানে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি। রূপাচল সাতচাঁদ এই 2টা ব্লক মিলে সাবরুম বিধানসভা, সবটা না। সেখানে সৌভাগ্য প্রকল্পে 2018 থেকে 2020 36.72 সার্কিট কিলোমিটার এসটি লাইন আমরা করেছি। 72টা ট্রান্সফরমার বসে আছে, 223.41 সার্কিট কিলোমিটার এলটি লাইন রয়েছে, 4,482টা অবিদ্যুৎ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শুধু এটা না, শুধু আমরা কারেন্ট মানুষের বাড়ি ঘরের জন্য দিই না, অফিস দিই না, 660টা সোলার পাম্প বসানো হয়েছে। এখানে জলসেচের আওতায় এনেছে 3035 কেন। আপনারা জানেন এই প্রকল্পটা নর্থ ইস্টের মধ্যে আমরা খুব নাম্বার 1-এ আছে, আরো আমাদের পয়সা দিচ্ছে এবং কৃষক উপকৃত হচ্ছেন 607 সাবরুম। মোট ব্যয় হচ্ছে 16.99 সিআর। বাকি আরো পাম্প 153টা আমরা বসাতে যাচ্ছি ওনার এলাকায়। জলসেচের আওতায় আনা হবে এমন জমির পরিমাণ 765 খানি, আরো কৃষক আরো উপকৃত হবেন 153 জন। তো এই যে শুধু এটা না, পুরানো পাম্প যাগুলি আমরা বিভিন্ন রকম ডিপার্টমেন্টের আছে, এগুলি পর্যন্ত সোলারকে দিয়ে দিচ্ছে। কারণ এমনি বলে পঞ্চায়েত পয়সা দেবে, আসলে তখন তো একটা সিস্টেম করেছিল আগে যারা সরকারি ছিল, আসলে দেয় না। ইট ইজ নট ফিজিক্যালি পসিবল, বন্ধ হয়ে আছে। এখন সব ডিপার্টমেন্ট ট্যাডাকে পয়সা, যদিও ট্যাডার পরিকাঠামো এত স্ট্রং না, আমরা আরো লোক দিচ্ছি। তো এখানে তো সাবরুম বিধানসভা হাই মাস 5টা অলরেডি বসিয়ে দিয়েছি, বলেনি তারপরে বলে বসিয়ে দিয়েছি। এগিয়ে চলছে আরো 6টি। এবং শুধু এটা না, আপনারা জানলে খুশি হবেন যে কতগুলি ট্রাইবাল বেল্ট আছে, সেখানে কোনোদিন কারেন্টের লাইন যায় না। কি করবো, মাইক্রোগ্রিড বসিয়ে দিয়েছে। এবং আপনারা জানবেন, যারা চিনবেন, পোয়াংবাড়ি আন্ডার সাবরুম কনস্টিটুয়েন্সি, সেখানে
আমাদের বিভিন্ন জায়গায় যেগুলি সাউথ ত্রিপুরার এই যে বিভিন্ন জায়গায় এখানে যে গাঁও সভাগুলি আছে, পাড়া আছে, এরকম 15টা পাড়াতে আমরা এই মাইক্রোগ্রিড করে দিয়েছি। মাইক্রোগ্রিড করে সেখানে আমরা বসিয়েছি। আমার একটা বক্তব্য অনুরোধ থাকবে আপনাদের কাছে, এবং 15টা পাড়াতে আমরা মাইক্রোগ্রিড বসিয়েছি এবং সোলার পাম্প জল বসিয়েছি, হাই মাস্টও বসিয়েছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বিলটা ক্লিয়ার করে দিয়েছে। ওনারটা হুক লাইন 25-26 কেটেছে, সাবরুমে 15টা 37,900 টাকা জরিমানা নিয়েছে। বিল দেয় না কতজন জানেন? সাবরুমে 58%। সরকার সাবসিডি দিচ্ছে বলছে, নিগম চলছে। আরো আছে, নাম বললো আশ্চর্য, 78%। ধীরে ধীরে বাড়ছে, মানুষ পজিটিভ চিন্তা করছে, ধীরে ধীরে বাড়ছে। বিল দেয় না। আমাদের কি কারো দায়িত্ব নেই? নিগম একটা সংস্থা, অটোমেটিক বডি, তাকে বাঁচিয়ে রাখতে হলে সবাইকে সাহায্য করতে হবে। তো এই যে জিনিসগুলি 58%, 78%, এক এক এলাকা, যে কোনো বিধানসভা বলবেন, আমি নাম ধরে বলে দেব কত পার্সেন্ট দেয় না মানুষ। কোন কোন জায়গা আছে 82% দেয় না, মানে 18 জনে দেয়। কালকে সাইক্লোন, খুব বৃষ্টি এসেছিল, এটা কি আমি আটকাবো? এখানে পর্যন্ত স্পার্কিং হয়েছে, নেট উল্টাপাল্টা চলছিল। প্রাকৃতিক দুর্যোগের সাথে কোনো কথা নেই, সেখানে আপনারা বলছেন টাকা কেটে দিতে হবে। তো এটা যদিও স্পেসিফিক কিছু বলেনি, কিন্তু আগামী দিনে আমি অনুরোধ করব, আমার মনে আছে সমিতদেব সরকার তারা প্রয়াত, আরে ভাই ক্লাস নিতে হবে, কেন বিধানসভার আমি সব নষ্ট করব? সাপ্লিমেন্টারি কার্ড ওই কার্ডের মধ্যে থাকবো, জেনারেল ডিসকাশন শুরু করে দিয়েছি। তো আপনার ডাবল ইঞ্জিন দিয়ে যে সরকার চলছে, তার গতি আটকানোর জন্য, মশারিত গতি, এই গতি আটকানোর জন্য যে আপনারা তার গতি আটকানোর জন্য যে কাজ করতে চলছেন গোপালবাবু সহ, তা সম্ভব হবে না। বরঞ্চ এডিসি নির্বাচনের পর এবং বাই ইলেকশনের পর এই ইঞ্জিনের স্পিড আরো বাড়বে। তখন কিন্তু আপনি উঠতে চাইলে উঠতে পারবেন না, স্পিড বেড়ে যাবে। তো সুতরাং সময় থাকতে ট্রেন মিস করলে আমি জানি না, সময় থাকতে যদি ট্রেনে না উঠেন তখন কিন্তু গতি বেড়ে যাবে, তখন কিন্তু ট্রেন পাবেন না। কালকে মাননীয় মুখ্যমন্ত্রীও একথা বলেছেন। যদি বুঝেন ভুল করছেন, जिस दिन पता चल गया that you are on the wrong train, পরের স্টেশন উতরো। যদি দেখেন যে ভুল করছেন, তাহলে দেরি করবেন, সাথে সাথে আরেকটা স্টেশন নেমে যান। जितना लंबा जाओगे वापस आना उतना महंगा पड़ेगा। जितना लंबा जाओगे वापस आना उतना ही महंगा पड़ेगा। সুতরাং আপনারা যে কার্ড মোশন এনেছেন, আমরা কোনো মতেই এটাকে মানতে পারছি না। আনার জন্য এনেছেন, ঠিক আছে, খারাপ না। তবু আমাদের মাননীয় মন্ত্রীরা সুন্দরভাবে, কিশোর বাবু বলুন, অনিমেষ বাবু বলুন, সুন্দরকে বলেছেন কার্ড মোশন এনে মানেন না। নতুন যারা এসছে ভুল করলে আপনি সিনিয়র, এখানে করতে যাবেন না। পয়েন্ট অফ অর্ডার। রতন বাবু না জেনে, কানে না শুনলে আমার কিছু বলার নেই। আমি 3খানা কাঠমান্ডু স্পেসিফিক নাই কিছু, স্পেসিফিক আছে কি আপনার থেকে কোন জায়গার ক্যাব জল নাই, সবটাই আমি সবটাই বলেছি। শুনুন, আপনি যদি বিসমিল্লাহ গলত করেন তাহলে আমার ঠিক আছে স্যার। আপনি না উনি স্যার, উনি যে জেনারেল ডিসকাশন করছেন কাঠমান্ডুর বাইরে গিয়ে আপনি না 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 না, ওরা বোঝার জন্য বলছি, বলছেন আপনাদের শেখানোর জন্য বলছি। আমি মাস্টার না, আমাদের এখানে বইটার মধ্যে পরিষ্কার আছে। ঠিক আছে, আপনি আচরিত ধর্ম আপনারা পলিসি নিয়ে কথাই বলতে পারবেন না। ইয়ে করলে রাইট কথাই
আপনার কাছে। যাই হোক, আমি আল্লাহ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সরি বসেন। আচ্ছা ঠিক আছে, কতবার বলতে হবে? সুতরাং আগামী দিনে আনলে যেন স্পেসিফিক গ্রিভান্স আসে, সেই জন্য অনুরোধ করব। সুতরাং আমাদের দল আমাদের তরফ থেকে যতদূর এনেছে 20টা কাঠমোশন, সবটিকেই আমি বিরোধিতা করে আমার বক্তব্য শেষ করলাম। এবং আপনার ইচ্ছেগুলো উইথড্র করতে পারেন, নয়তো একটু পরে ভোট হবে।